তাহলে সকালবেলার খাওয়া দাওয়া হল, খাওয়া দাওয়া রেডি হলো। রেডি হচ্ছে শাড়ি কিনছো আর শ্বশুর বাড়ি যান, কারণ শ্বশুর বাড়ি গেলে তো শাড়ি টাড়ি কিনে যাওয়া হয় না, কিনে যেতে হবে, শাড়ি কিনে যাওয়া লাগে। অন্য জায়গায় গেলে কোনোতে গেলে চুড়িদার টুড়িদার কিনে যাও, সেই জন্য এলাকা রেডি হয়েছে। রেডি হয়ে এলাকা যাবো। প্রথমে যাবো ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়ি যায় যে সকালবেলা যে এগুলো যে ছিল এতে ঘরে নিয়েছিল, এতে আছে ভিতরে এগুলো দিয়ে তারপরে যাম হলো শ্বশুরবাড়ি। যেমন শ্বশুরের অবস্থাটা অল্প ভালো না হয়, মানে বেমার হয়েছে, ওই জন্য খবর নেওয়া হয়নি। ঘরে তো ছিলুই না, তো ঘরে থাকলে ছিল খবর নেবার পানি হয়। তাহলে আজ যদি খবর নেবার না যান তাহলে আরও কী হবো না, তো বুঝলে। তাহলে দেখি তো অলরেডি এলাম, ওই আসি পালুং হলো আমার শ্বশুর বাড়িতে আসিয়া মানে কি একদম হুলুস্টুল সব খাওয়া। আমার ননন আসছে, নননের খাওয়া, একটা বেটি একটা বেটা, আর মোর এই যে কি কয় জেঠানি বলি যে কয় ওই যাও বলি যে কয় যাওয়ের ওই একটা বেটা একটা বেটি, আর আমার হয়তো একটা বেটায়। তোমার দুইটা ছাওয়া, আমার একটা ছাওয়া, তাহলে পাঁচটা ছাওয়া নিয়ে এত একেবারে চিল্লা চিকড়ি একেবারে সেই মানে। আজকে হলো মানে কি এখন কালী মন্দির, তো এটা কালী মন্দির, ভোগ দিবে বলে আমরা, তাই জন্য খিচুড়ি বানাইছে। আর ওই যে ছাগুলোই দেখো, এতগুলো ছাওয়া। আর এত মানে একটা ভাল জিনিস, মানে পারো ইমার বাড়িতে মানে অনেক পারো। ওই যে প্রথমত দুইটা পারো আছিল, আর এলা দেখে মানে এতগুলো পারো, মানে এত মানে বেশি পারো মানে কোয়া যায় না। আর এলা মানে খালি কি ভগবানক ভোগ দিছে, এলা ভোগ খাওয়াবো, সেই জন্য সবাইকে ভোগ দিবে এখন করে। তো ওই জন্য কলপাতা সাজিয়ে দিচ্ছে। তোমরা দেখি দেখো, ভোগ ঠক খায় তারপরে তো এলাই যে খিচুড়ি দিচ্ছে, পিঁয়াজ, তারপরে সবজি, পাঁপড় ভাজা, তারপরে ভোগ খায় নেয়, তারপর ভাত খান পরে। তাহলে ভাত তো খাওয়া নাই, ভোগ খাওয়া দেওয়া বসলাম না, বসিয়ে তারপরে এলা ভাত খাওয়ার কথা কবা দিচ্ছি। এই পেটা তার হাতটা ঢুকে কত অল্প না খালি হয়ে যায় যে আমার পেট, ওই জন্য খিচুড়ি না খালো, সবজি খিচুড়ি সব খায়। এই যে একটা সাপ একটা বার, এই যে সাপটা দেখছিস না, বা একটা সাপ বসে থাকাতে কত বড় দেখছিস না, লম্বা একটা সাপ। এই যাওয়া লাগছে, দেখছেন বসি আছে তো এই উপরে তুলছে, চালের উপরে, মানে আমারও গরম লাগে না, ওই জন্য মানে বাসায় দিয়ে থাকবার ইচ্ছা যায়।